ফুড গ্রেইনস মার্চেন্টস অ্যাসোসিয়েশন 29তম দ্বিবার্ষিক সাধারণ সভায় নবগঠিত কমিটির সভাপতি পদে মনোনীত অসিত দত্ত। রবিবার সকালে শিলচরের এক বাণিজ্যিক ভবনে আয়োজিত মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভার কার্যক্রম প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয়। ওই সভার পৌরোহিত্য করেন বিশিষ্ট ব্যবসায়ী প্রণব পাল চৌধুরী। সভার প্রথম পর্বে 18 জন সদস্য বিশিষ্ট এক পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন হয়। পরে কার্যক্রমের দ্বিতীয় পর্বে মুখ্য অতিথি পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সমাজের ক্ষেত্রে নানা কৃতিত্বের খতিয়ান তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা। এতে উপস্থিত ছিলেন মূলচাঁদ বৈধ, দীপক কুমার পাল, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল প্রমুখ। জন্ম হয়েছিল এবং আমার বড় সৌভাগ্য, সেই জন্মলগ্ন থেকেই আমি এই সংগঠনের সদস্য হিসাবে থাকতে পেরে আনন্দিত এবং গৌরবান্বিত এখনও আছি। কারণ আমি একজন ব্যবসায়ী, প্রথমে আমি সবসময় আগেও বলতাম, এখনও বলি আমি একজন ব্যবসায়ী। তার আগে আমি ভারতীয়, সেটা ঠিক আছে। তারপর অন্য বিশেষণগুলো যদি দিতে পারেন দেন সেটা অন্য বিষয়। আমি আদ্যপ্রান্ত ব্যবসায়ী পরিবারের সন্তান। তো সেই থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। সমস্ত আসাম বা উত্তর পূর্বাঞ্চলে শিলচর ফুড গ্রেইনসের নাম ব্যবসায়ীরা সবাই জানে। আর বরাকভেলীতে তো আমি বলবো সবচেয়ে পরিস্থিতি নেই। আজ থেকে 10-12 বছর, 15 বছর আগে, 20 বছর আগে যা ছিল, নানা আইনি বেড়াজাল, সেটা অনেকটাই স্তীমিত হয়ে গিয়েছে। কিন্তু আছে, এখনও আছে। তো সেটাকে ফেস করতে গেলে আমাদের সংঘবদ্ধ থাকতে হবে। শিলচর ফুড গ্রেইনস অ্যাসোসিয়েশন শুধু যে আমাদের লক্ষ্যই ছিল, শুধু ব্যবসায়ীদের স্বার্থ তো আমরা দেখবই, স্বাভাবিক সেটা। তার বাইরেও আমরা সমাজসেবামূলক কাজ নিজেদের ক্ষমতা অনুযায়ী আমরা করব এবং করেছিও সমাজ কল্যাণমূলক কাজ, জনগণের কল্যাণের কাজ। কারণ সাধারণ মানুষের একটা ধারণা ছিল আগে অতীতে যে ব্যবসায়ীরা তো শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, তাদের স্বার্থ ছাড়া কিছু বুঝে না। কিন্তু সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা মাথায় রেখে আমরা অসংখ্য উদাহরণ সৃষ্টি করেছি। এই ক্ষেত্রে শিলচর বাণিজ্য প্রতিষ্ঠান বা এই প্রতিষ্ঠানগুলোর যারা স্বত্বাধিকারী, আপনারা মিলে এই যাত্রা আরম্ভ করেছিলেন। আর এই যাত্রায় নিশ্চিতভাবে ধীরে ধীরে আরও অনেক জুড়ছে। কারণ যত দিন যাচ্ছে স্বাভাবিকভাবেই ব্যবসার পরিধি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিস্তারিত হচ্ছে। আর বিশেষত আপনারা যারা ফুড গ্রেইনের সঙ্গে সংযুক্ত, আমরা সবাই জানি বেঁচে থাকতে হলে তো খেতে হবেই। সেটা কিভাবে খাওয়া হবে সেটা অন্য কথা, কিন্তু যেভাবেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হোক নিজের ঘরে, ওইখানে তো ফুড গ্রেইন লাগবে। আর এই ক্ষেত্রে শিলচর আজকের থেকে নয়, আমাদের বসতি যখনই আরম্ভ হয়েছে কেউ না কেউ দায়িত্ব নিয়েছিলেন পৌঁছে দেওয়ার। আর আমরা আজকেও জানি যে শিলচর বা কাছাড় বা বরাক উপত্যকা, এই মুহূর্তে যদি আমরা বলি তো আমরা ফুড গ্রেইনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ নয়। আপনাদের মাধ্যমে আমাদের উদরপূর্তি করতে হয়। আপনাদের কিচেনে যান, কিচেনে গিয়ে ভালো করে একবার দেখবেন মসুর ডাল, মুগ ডাল, অড়হর ডাল, চানার ডাল, মরিচ, হলদি, জিরা বা ধনিয়া। আপনি আরেকটু যদি অন্যদিকে তাকান, চাল আজকাল কিছুটা উপলব্ধ হয়েছে, বাকি তো ওইখানে পাঞ্জাব হরিয়ানার ছাপ তো আছে।
যদি ওইদিকে আরেকটু টাকা ডিমটাও আমাদের এখন হাঁস মুরগি এগুলো কম পড়ে। আমরা এখন পঞ্চগব্য বানাই, ওই গুজরাট থেকে দুধ আসবে আমুল তাজা, আর বাকি কিছু বললাম না। সব মিলিয়ে আর এই বস্তুগুলোই আমাদের চলবে। সব মিলিয়ে আমরা যে ব্যবহার করছি আজকের দিনে আমাদের রান্নাঘরে, আর এগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনারা দিচ্ছেন, সঠিকভাবে দিচ্ছেন। আর এই দেওয়াটা দাদা যখন কথা বলছিলেন তখন আমি শুনছিলাম এখানে বসে, যদিও তিনি আগেই আরম্ভ করেছেন ওনার বক্তব্য। এই দেওয়াটার মধ্যে শিলচর ফুড গ্রেইনস মার্চেন্টের এক সুনাম আছে। সুনাম এই জন্যে আছে যে আমরা অনেক আপদকাল বিপদকাল আমরা পেরিয়ে এসেছি। সমাজ এগুলোর মুখোমুখি হয়েছে, বিভিন্নভাবে হয়েছে। আমাদের ফ্লাডের সময়, খরার সময়, বিভিন্ন বিপদ আপদ, কারফিউ ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা দেখেছি আপনাদের একটা প্রয়াস আছে, যে প্রয়াসের মাধ্যমে আপনারা আপনাদের যে লক্ষ্য, যে আমরা মানুষের অন্ন যোগান ধরি, আমরা মানুষের ক্ষুধার নিবৃত্তি করি, তার মধ্যে যাতে যতটা পারি আমাদের মর্যাদা রক্ষা করে আমরা ব্যবসার ক্ষেত্রে আমাদের পরিক্রমা চালিয়ে যাই।